গতকালকে শেরপুর জেলার উপজেলা জামাতের সেক্রেটারিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জানেন তো কে করেছে? নব্য যেই জালেম সৃষ্টি হয়েছে সেই বিএনপি। সেই বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটি কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করে বলেছে শেরপুরের ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। সুষ্ঠু তদন্ত যদি করা হয় তাহলে আপনারা আর বাংলাদেশে থাকতে পারবেন না। তখন স্লোগান হবে সুষ্ঠু তদন্তের পর দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে লন্ডন। যে সুন্দর করে সাজানো একটা বাস দাঁড়িপাল্লা আছে, আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানের চেহারা আছে, দেখেছেন নাকি? তারা প্রচার করছে এই বাস নাকি ওই লন্ডন থেকে আগত মুফতি তারেক রহমানের দেখা দেখি জামাতে বানাতে হয়েছে। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের নেতা, আমাদের রাহবার ডাক্তার শফিকুর রহমানের বুলেটপ্রুফ গাড়ি লাগে না। উনি জনতার মানুষ, উনি জনগণের সাথে রাজপথে হাঁটেন। ঢাকা 14 আসনের 11 দলীয় নির্বাচনী ঐক্য বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, এসে যিনি উপস্থিত হবেন আজকের প্রধান অতিথি, আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপস্থিত 11 দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইয়েরা, ঢাকা 14 আসনের আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, বোনেরা এবং মায়েরা, সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? ঢাকা 14 আসনে যিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন উনি একজন শহীদ পরিবারের সদস্য। আপনারা জানেন তো শহীদ পরিবারের যেই আর্তনাদ, শহীদ পরিবারের যেই বেদনা, সেই কণ্ঠস্বরকে আমরা এবার জাতীয় সংসদে পৌঁছে দিতে চাই। ঢাকা 14 আসনে যিনি নির্বাচন করছেন তিনি দীর্ঘদিন আয়না ঘরে গুম অবস্থায় ছিল, আপনারা জানেন তো। তার মানে আমাদের ভাই ব্যারিস্টার আরমান নিজেই একজন মজলুম। বাংলাদেশের সকল মজলুমের পক্ষ থেকে এই মজলুম কণ্ঠস্বরকে আমরা এবার জাতীয় সংসদে পৌঁছে দেব ইনশাআল্লাহ। তাহলে ঢাকা 14 মার্কাটা কি? আরো জোরে জিতে যাবে ব্যারিস্টার আরমান। এই দাঁড়িপাল্লার আগে আরেকটা ভোট আছে, মনে আছে তো নাকি? গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনারা জানেন গতকালকে শেরপুর জেলার উপজেলা জামাতের সেক্রেটারিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জানেন তো কে হত্যা করেছে? নব্য যেই জালেম সৃষ্টি হয়েছে সেই বিএনপি। সেই বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটি কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করে বলেছে শেরপুরের ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। সুষ্ঠু তদন্ত যদি করা হয় তাহলে আপনারা আর বাংলাদেশে থাকতে পারবেন না। তখন স্লোগান হবে সুষ্ঠু তদন্তের পর দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে লন্ডন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, তারা বেঁচে রয়েছে মিথ্যাচারের উপরে। আজকের এই সমাবেশে প্রবেশের মুখে আপনারা রাজপথে হয়তো লক্ষ্য করেছেন যে সুন্দর করে সাজানো একটা বাস দাঁড়িপাল্লা আছে, আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানের চেহারা আছে, দেখেছেন নাকি? তারা প্রচার করছে এই বাস নাকি ওই লন্ডন থেকে আগত মুফতি তারেক রহমানের দেখা দেখি জামাতে বানাতে হয়েছে। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের নেতা, আমাদের রাহবার ডাক্তার শফিকুর রহমানের বুলেটপ্রুফ গাড়ি লাগে না। উনি জনতার মানুষ, উনি
দিবেন। বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই। 12 তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। 14 আসনে আমাদের ভাই ব্যারিস্টার আরমানকে দাঁড়িপাল্লায় বিজয়ী করে এই আসনটি আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে। প্রস্তুত আছেন? তাহলে জালেমদের বিরুদ্ধে স্লোগান ধরেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারে। কোন চাঁদাবাজের খাওয়া আছে বাংলাদেশে? দিন আপনারা চাঁদাবাজদের ধাওয়া দিলেন, সারা দেশে একটা পরিবর্তন হয়ে গেছে না? একটা মেসেজ চলে গিয়েছে যে চাঁদাবাজি করতে আসলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেখেন, আমাদের দেশটা অপার সম্ভাবনার এক দেশ বাংলাদেশ। সম্ভাবনার কোনো শেষ নাই, কিন্তু আমাদের সম্ভাবনাগুলোকে নষ্ট করে দেয়া হয়েছে। আমাদের জীবনে যে বরকত ছিল, বরকতটাকে নষ্ট করে দিচ্ছে। বরকত কিভাবে থাকবে? একজন কৃষক ফলাচ্ছে ফসল, 10 টাকার ফসল ঢাকায় আস্তে আস্তে 110 টাকা। ওই যে 7-8 জায়গায় চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন পোশাকে চাঁদাবাজি করতেছে, আমাদের জীবন থেকে বরকত শেষ হয়ে গেছে। আমরা কি বরকত ফিরে নিয়ে আসার জন্য প্রস্তুত আছে? আমরা বিশ্বাস করি আমিরে জামাত এসেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আমিরে জামাতের আগমন, শফিক ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। 12 আসনের পক্ষ থেকে শুভেচ্ছার শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। 12 আসনের পক্ষ থেকে আমিরে জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আমিরে জামাতের আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমিরে জামাত এসে উপস্থিত হয়েছেন। তো আমরা যেটা বুঝলাম যে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে ইনসাফের পক্ষে অবস্থান গ্রহণ করতে হবে। আপনারা কি সবাই প্রস্তুত আছেন? আমরা যদি ঐক্যবদ্ধভাবে মিলন ভাইয়ের হাতকে শক্তিশালী করতে পারি, ভালো লোকদেরকে সামনে আগায় আসতে হবে এবং এই আসন সুন্দরভাবে সাজাইতে হবে। মিলন ভাইয়ের জন্য আমরা কি সবাই প্রস্তুত আছি? অলরেডি বাংলাদেশের জনগণ 2 ভাগে ভাগ হয়ে গিয়েছে। কিছু চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ব্যাংক লুটকারী একদিকে হয়েছে, তারা এখন শুরু করেছে। আর পুরো বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আছে। 12 তারিখে ঐক্যবদ্ধ বাংলাদেশ, নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ।